শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমার ছোট্ট একটা মিনিট ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, কালকে এতটা টায়ার্ড হয়ে গেছে, মানে পরিশ্রম হয়ে গেছিলো না, আমি এসে আর কোনো রকম ভিডিও না, লাস্ট দুটো ভিডিও দিয়েছি, তারপরে গুড নাইট আর দিতে পারিনি। কেননা আমার পাশের বাড়ি একটা কাকিমা মারা গেছেন, তো গত হয়েছেন। এবার ওনাকে আনতে, এবার ওখানে গেছিলাম দেখতে, আনার পর আর কি আমরা এসেছি। আমরা বাড়ি ঢুকেছি তখন কটা, 10টা হবে। এবার তারপরে তার আধ ঘন্টা পরে এনেছে কাকিমাকে। তো কাকিমাকে দেখলাম, ওখানে অনেকটা টাইম হয়ে গেল। তারপরে আমাদের রাত্রেবেলা খেতে ইচ্ছে করছিল না। দুপুরবেলা যা খেয়ে গেছি, সব খাবার ধরা আছে ফ্রিজে, একটা খাওয়া হয়নি রাত্রেবেলা, খেতেও ইচ্ছে করছিল না। তারপরে এবার এ করতে করতে দেখি তিনজনে মিলে আমরা ঘুমিয়ে পড়েছি, আর উঠিনি। যা উঠেছি সকাল 6টার সময় উঠেছি, উঠে এখনও সোমনাথ আর ছেলে ঘুমোচ্ছে। ও সোমনাথকে তুলবো, এবার 7:30টার সময় তুলবো। তো কালকে গুড নাইটটাও দিতে পারিনি তোমাদের কাছে, গুড নাইট উইশ করতে পারিনি তোমাদেরকে। প্লিজ কিছু মনে করো না তোমরা, বুঝতেই তো পারছো, ভালো লাগছে না। তো যাই হোক, আজকে সোমনাথের অফিস আছে, তো তার জন্য দেখো রান্না বসিয়ে দিয়েছি সকালে উঠে। রান্না বাড়িতে যে বেগুন ছিল, বেগুন ভাজছি। দেখো অন্ধকারে দেখাও যাবে না গো। বেগুন ভাজবো, বেগুন ভাজা, রুটি, আম আর মিষ্টি। আসার সময় কালকে মিষ্টি নিয়ে এসেছিলো, ঠিক আছে, মিষ্টি আর দই। ও তোমাদের বলতে ভুলে গেছি, কালকে দইও এনেছিলাম। দইটা এসেই সোমনাথ এত গরম লাগছে, ওই দই দিয়ে একটুখানি বিট লবণ দিয়ে মিক্সিতে একটু করে দিতে খেয়ে নিয়েছে সোমনাথ আর ছেলে। তার সঙ্গে আমও দিয়েছে একটা। তো যাই হোক, সেটা আর মানে তোমাদেরকে তুলে যে দেখাবো সেটা আর সময় হয়ে ওঠেনি। তো দেখো এখানে বেগুন ভাজছি, আর এই পাশে যে আম কেটে নিয়েছি। আর আটাটা এখনও মাখা হয়নি, ঠিক আছে, আটা ময়দা মিষ্টি এখনও মাখা হয়নি। আজকে অন্যরকমভাবে মাখবো, এই যে আমুল দুধ গুঁড়ো দিয়ে মাখবো। আর ঘিটা, আর হ্যাঁ, আমার ভাত হয়ে গেছে, যে দেখো ভাত হয়ে গেছে, আমি ইন্ডাকশানে ভাতটা করে নিয়েছি। আর ঘিটা না ফ্রিজে রাখি, তো গলতে চায় না বলে ঘিটা বাইরে রেখেছি। আলু ভাতে আছে ওর মধ্যে, আর ঘি দিয়ে আলু ভাতে দিয়ে দেবো। ডিম বলেছিল সোমনাথ, তো উঠে বলবেই ডিম দাওনি কেন, একটা ডিম দিতে পারছে, কিন্তু ডিম দিলে হবে না গো। কালকে এরকম মাংস খেয়েছে, তারপরে গরমে রোদে রোদে বেরিয়েছি। আমরা যখন বেরিয়ে তখন তো পুরোটাই রোদ, পেট গরম করে হবে। তো আজকে ডিম দিলাম না, শুধু ঘি দিয়ে আলু ভাতে দিয়ে দেবো ভাতটা। আর এপাশে দেখো মিষ্টি, আসার সময় যে মিষ্টি এনেছে, এই দুটো করে সোমনাথের ছেলে, এই মিষ্টিগুলো ওরা খুব খায়, সোমনাথের ছেলে। এই কী বলো, হলদে রঙের মিষ্টি হয়ে গেছে, রাজভোগ বলে কি জানি না। আর এটা লেডিকে নিয়ে রাজভোগ। আর এই সন্দেশটা আমি খাই বলে এনেছে। সন্দেশটা খাওয়া, হ্যাঁ সন্দেশ। তো চলো, এখন আটাটা মাখা হয়নি, গলাটা ব্যথা করছে। কালকে ওখানে আরতি দেখতে দেখতে প্রায় 3বার না 4বার কুলপি খেয়েছি। তারপরে আসার সময় আমরা কিভাবে এসেছি বলো তো? আসার সময় আমরা হেঁটে হেঁটে এসেছি সেন্ট্রাল অবধি, সেন্ট্রাল থেকে আবার মেট্রো ধরেছি, মেট্রো ধরে দমদমে এসেছি। এবারে মেট্রোতে এসি, মেট্রোর গলাটা লাগলো না, ব্যথা করছে। সবাই চলো হেঁটে হেঁটে যাই। আসলে কি বলো তো, ওখানটা না আমাদের পরিচিত, মানে ছোটোবেলায় মায়ের সঙ্গে যেতাম তো। এইটা তো বোধহয়, এই আরতির জায়গাটা বোধহয় হাঁটলি মনে হয় 8-9 বছর হয়েছে। অবশ্য আমার আইডিয়া নেই, তবে আমরা যখন যেতাম তখন এই জায়গাটা ছিল না, এরকম আরতি হতো না। তো মা আমাদেরকে সব জায়গায় নিয়ে যেত। আর আমাদের বাড়িটা এমন একটা জায়গা না বন্ধুরা, হেঁটে হেঁটে সব জায়গায় যাওয়া যায়। মানে নিউ মার্কেটে আসবে হাঁটলি, ধর্মতলা নিউ মার্কেটে আসতে গেলে হাঁটলি আমাদের বাড়ি থেকে সময় লাগতো 15-16, খুব জোর 17 মিনিট, বেশি না। ওই বউবাজারের রাস্তা ধরে টানা সোজা চলে আসতাম। শ্যামবাজারে গেলেও একই, শ্যামবাজারে গেলে একটু বেশি লাগতো, আমার ওই আধা ঘন্টা সময় লাগতো। তো যাই ওগুলো থেকে না মায়ের কথা মনে পড়ে, তখন সোমনাথ বলে কি তাহলে চলো হেঁটে হেঁটে চলি, আর যাওয়া যাক। আর ছেলেটাও হাঁটে না, তো ওখান দিয়ে হেঁটে 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 এলাম বিবাদীবাগ, বিবাদীবাগ থেকে হেঁটে হেঁটে সেন্টার, মানে ওইখান থেকে একটা রাস্তা চলে গেছে না টি বোর্ড দিয়ে, যারা জানো তারা চিনবে। টি বোর্ডের কাছে একটু হেঁটে হেঁটে আসতে সেন্টার থেকে মেট্রো ধরলাম। আর আমাদের পাড়ায় আর যাওয়া হয়নি, ভেবেছিলাম একটু ও পাড়ায় যাবো, মানে বাপের দিকে পাড়াতে যাবো। বাপের দিকে যাই না, তোমরা জানো। তো তখন সময় করে অনেক দেরি হয়ে যাবে, চলো মেট্রো ধরো। মেট্রো ধরে দমদম থেকে ট্রেন ধরে এসেছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। আমি যা যা করবো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। আজকে সেভাবে রান্নাবান্না কিছু করবো না, টিফিনটা দেওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করবো। তবে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।